আমরা প্রথমেই শ্রী ভগবানের শ্রী মুখনিসৃত যে বাণী, যে বাক্যটা, যে অ্যাডভাইসটা, যে উপদেশ অমৃতটা আমাদের অর্জুন সখার মধ্য দিয়ে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, প্রচার করেছেন, ব্যক্ত করেছেন, কীর্তন পরিবেশন করেছেন শ্রী ভগবান। এই শ্রী মুখনিসৃত বাণীর বাস্তব আলোকে দাঁড়িয়ে, ধারাবাহিকতার আলোকে দাঁড়িয়ে আজ আমরা বাস্তবপূর্ণ একটি লীলামৃত চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য শ্রবণের মধ্য দিয়ে ব্যক্তি জীবনে কথাগুলোকে গ্রহণ এবং পাথেয় করব। আজ লক্ষ্য করে দেখুন, আজ কলিযুগ পাবন অবতার, মহাবদান্য অবতার, প্রেম পুরুষোত্তম শচীনন্দন গৌর হরি। কে না চেনে এই গৌর সুন্দরকে? কলিযুগে দাঁড়িয়ে রাজার রাজত্বে বসবাস হেতু কে না চেনেন এই রাজাকে, মহারাজাকে, রাজরাজেশ্বরকে? সকলেই চিনি আমরা, চিনি কিনা? সেই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের অন্তরের জন ছিলেন ভক্তপ্রবর মুকুন্দ দাস। মুকুন্দ দাসকে ভগবান মহাপ্রভু তার অন্তর দিয়ে, সর্বস্ব দিয়ে ভালোবাসতেন। বাবা, জগতের নিয়মটা এমন না, যদি কেউ আমায় ভালোবাসলো তো আমি তাকে ভালোবাসা ফিরিয়ে দিলাম প্রতিদানে দাঁড়িয়ে, আরে না বাসলো তো টাটা। ভক্তির জগৎটা না ভিন্ন, সেখানে দিলেও দেয়, না দিলেও দেয়। আর মহাপ্রভুর বিষয়টা তো আরো ভিন্ন। যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি। যে নিতে চাইছে না, যে এই নাম গ্রহণ করতে চাইছেন না, নামামৃত সদা আস্বাদন তথা পান করতে চাইছেন না, অনীহা প্রকাশ করছেন, এই নামরূপ পতাকার নিচে, আশ্রয়ের নিচে অংশগ্রহণ করতে চাইছেন না, যিনি বিরহতা প্রকাশ করে চলেছেন, নিতাইকে সাথে করে নিয়ে অদ্বৈত শ্রীবাস পণ্ডিত আচার্যকে, হরিদাস ঠাকুরকে সাথে করে নিয়ে মহাপ্রভু কি করেছেন? চৈতন্য দর্শনে বললেন, যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি। আমার নিয়া বলো। কি বলতে বললেন বাবা? কি বলতে বলেছেন? তুমি নিতে চাইছো না, আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে দিচ্ছি, বিকিয়ে দিচ্ছি। আরে বিনিময়ে বলি দুই হাত প্রসারিত করে একটিবার গৌর হরি বলো, একটিবার বলো গৌর হরি। যে নিতে চাইছে না তাকেও তিনি দিয়েছেন, তাহলে যিনি নিতে চাইছেন তাকে কেন বলিয়ে দিবেন না মহাপ্রভু? এটাই তার বদান্যতা, এটাই তার শ্রেষ্ঠত্ব। সুধীজন, এই মুকুন্দ দাসকে মহাপ্রভু সর্বস্ব দিয়ে ভালোবাসতেন, যেমনি করে মুকুন্দ দাসও ছিলেন গৌরগত প্রাণ। গৌর বই, গৌরাঙ্গ বই আর কাউকে তিনি চিনতেন না, জানতেন না বাবা। কিন্তু মহাপ্রভু তিনি তো ছিলেন সর্বজ্ঞজন, তিনি ছিলেন অন্তরের জন, ভক্তের জীবের হৃদয়ে।
ভবিষ্যতের কথা চিন্তা করে স্বভাবনায় দাঁড়িয়ে ভক্তকে পরিপূর্ণ করবার আয়োজনের ভূমিকায় অংশগ্রহণ করে মুকুন্দকে ডেকে ডেকে বললেন, মুকুন্দ, ওগো মুকুন্দ, তোমাকে না আমার সঙ্গ ছাড়তে হবে। আমার সঙ্গ ছেড়ে তোমাকে বৈবাহিক জীবনে পদার্পণ করতে হবে। বৈবাহিক সূত্রের সম্বন্ধে তোমাকে বাঁধতে হবে, কাউকে তোমাকে বাধা পড়তে হবে, অর্থাৎ বিবাহ যজ্ঞমণ্ড পরিগ্রহ করতে হবে, বিবাহ করতে হবে। মুকুন্দ দাসে বলছেন, প্রভু তুমি কৃপা করে আমাকে এই ধরাধামে এনেছো প্রভু। তোমার কৃপায় আজ আমি পৃথিবীতে এসেছি, আর তোমার কৃপায় তোমার সঙ্গ সুখ প্রাপ্ত হওয়ার পাওয়ার সুযোগ কৃপাটাও তুমি এই অধমকে প্রদান করেছো, দিয়েছো প্রভু। তাই তোমার সঙ্গ ছাড়া আমাকে করো না প্রভু। শুধু এই জন্মে নয়, আমি যেন প্রত্যেকটা জন্মে জন্মে তোমার ওই অপ্রাকৃত টুকটুকে যুগলে রাঙা চরণ যুগলের সঙ্গ সেবার সুখটা লাভ করতে পারি। আমি যেন তোমার সেবা করতে পারি, চরণ সেবায় ব্রতী হতে পারি প্রভু। তোমার চরণে যেন সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হতে পারি। তাই বলি কি প্রভু, তুমি আমাকে দক্ষিণ দেশে পাঠিও না। দক্ষিণ দেশ চিনি কি মা? দক্ষিণ দেশটা কি চিনি কেউ? আমাদের 10টা দিক নির্ণয় পর্ব রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, ঊর্ধ্ব, অধঃ। পড়েছি না ধারাবাহিকতে? ধারাপাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাণ্ডিত্যের আলোকে চরম পরমে যে উপহার পেয়েছি, সেখানে সংখ্যা গণনায় পেয়েছি কিনা? এই বাস্তব জগতের দিক নির্ণয় করেন নাই বাবা। আমরা যে দেহটা, তনুটা, বপুটা, শরীরটা, অবয়বটা পেয়েছি, এই দেহেরও দেখবেন দিক নির্ণয় করা আছে। যে নাভি পদ্ম রয়েছে, নাভি কমল রয়েছে আমাদের, সেই নাভির উপরের দিকের যে অংশটা, এটাকে উত্তর দিকে বলা হয়েছে। আর নাভির নিম্ন যে দেশটাকেই বলা হয়েছে দক্ষিণ দেশ। যে দেশে পদার্পণ করলে সাধন ভজনের বিঘ্ন ঘটে, ভগবানকে আমরা ভুলে যাই। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মনে বাজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরুদ্দিতে। মায়ের নিগুড় শক্ত বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে থাকতে হয়, বাধা পড়ে যেতে হয়। সেই দক্ষিণ দেশ, যেখানে গেলে সন্তান উৎপাদন, যেখানে গেলে দৈহিক সুখ, সাংসারিক পারিবারিক জড় জগতের অনিত্য অসার অলিক সুখ পাওয়া যায় বটে, কিন্তু ওই সুখ মোহে মুক্ত হয়ে আমার অনাদির আদি শাশ্বত স্বয়ংকে ভুলে যেতে বসতে হয়, ভুলে যেতে হয়। মায়ার তাণ্ডবে না, মায়ার নিগুড় শক্ত বন্ধনে বাধা পড়ে গিয়ে বন্দি দশাগ্রস্ত হয়ে ভগবানকে ভুলে যেতে হয়। তাই বলি কি প্রভু, ওই দক্ষিণ দেশে আমাকে পাঠিও না, সংসারের মধ্যে আমাকে পাঠিও না প্রভু। এই তো বেশ আছি, ভালো আছি, সব সময় তোমাকে দর্শন করতে পারছি।